হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে কয়েকদিন ধরেই ব্লগ দিচ্ছিলাম না, তো অনেকেই কমেন্ট করেছো কেন ব্লগ দিচ্ছিলাম না। তো হাজব্যান্ডের নতুন জব হয়েছে অন্য জায়গায়, তো এই কয়েকদিন আজকে সকালবেলা সে বাসা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। তো এইসব নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছিলাম, ওই জন্য আর ব্লগ দেওয়া হয়নি। তো যারা যারা মিস করেছো আমাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমাকে সাপোর্ট করো, তোমাদের ভালোবাসার কোনো তুলনা হয় না, বলে বোঝাতে পারবো না তোমরা আমাকে ঠিক কতটা ভালোবেসে ফেলেছো এই কয়েকদিনে। তো অল্প কিছু দিনেও চ্যানেলেও ভালোই সাবস্ক্রাইবার হয়েছে। তো আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে আমি এতেই হ্যাপি। আসলে ইউটিউব থেকে আমি কিছু পাওয়ার আশায় ভিডিও করি না, আমি আসলে নিজের শখের বসে ভিডিওটা করি। তো অনেকেই বাধা দিচ্ছে, হয়তো মেয়েরা ইউটিউবে আসুক, বাংলাদেশের শ্বশুরবাড়ির লোকজন বা বাপের বাড়ির লোকজন বলো, যাই বলো না কেন, কেউই চায় না। পাড়া প্রতিবেশীরাও হয়তো বা অনেক রকমের কথা বলে। শর্ট ভিডিওসগুলো দেখে সবাই ভাবে যে মনে হয় টিকটক করতেছে। তো যাই হোক, তাদেরকে একটাই কথা বলবো, যার যার স্বাধীনতা তার তার কাছে। তো আমি কি করছি না করছি আমার হাজব্যান্ড অবশ্যই জানে। আর আমার হাজব্যান্ড আমাকে কিছু না বললে আপনাদের এত গায়ে লাগার তো কিছু নেই। তো যাই হোক, আমার ভিডিও করতে ভালো লাগে, আমি জানি আমি ইউটিউব থেকে একদিন কিছু একটা করব। তো ওই লক্ষ্য নিয়েই আমি এগিয়ে যাচ্ছি, কারো কথায় কান না দিয়ে। তো তোমরা আমাকে সাপোর্ট করলেই হবে। আর আদার্স যারা যা কিছু বলুক, তাতে আমি কিছুই মনে করি না বা আমার কিছুই আসে যায় না, কারণ আমি নিজে জানি আমি নিজে সৎ, আমি খারাপ কিছু করতেছি না। ইউটিউবে ভিডিও করা কোনো খারাপ কিছু না। শর্টস করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার্সটা হয়ে যায়, ওই জন্যে শর্টস ভিডিওগুলো করা। সো কেউ যারা খারাপ ভাবে, তাদের আসলে মন মানসিকতাই খারাপ। তো এইটুকুই বলার ছিল। আর যদি কেউ কিছু জানতে চাও, অবশ্যই কমেন্ট করো। আর বেশি বেশি করে ভালোবাসা দিও, সাপোর্ট করো। আল্লাহ হাফিজ।